বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন HKC Education। আমার এই চ্যানেলে কম্পিউটার প্রশিক্ষণের বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয়। আর আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ইনসার্ট মেনুর, সাব মেনুর, টেবিল সম্পর্কে আলোচনা। ইনসার্ট মেনুর, সাব মেনুর, টেবিল এর পার্ট 1 এ সবাইকে স্বাগতম। কোন ডকুমেন্ট লেখালেখির পর যদি ওইখানে কোনো ছক বা টেবিল থাকে, কিভাবে ওইটাকে সুন্দরভাবে তৈরি করা যায়, বিভিন্ন ধরনের ছক কিভাবে বানানো যায়, এই বিষয়ে আজকে টেবিলটা দেখানো হবে। আমি একটা MS ওয়ার্ড ফাইল ওপেন করে রাখছি। এখানে বিভিন্ন মেনু থেকে আমি ইনসার্ট মেনুতে গেলাম। টেবিল এর কাজটা দেখানো হবে যখন আমরা লেখালেখি শুরু করি। তারপর যদি আমাদের একটা টেবিল এখানে প্রয়োজন পড়ে, তাহলে আমরা কিভাবে করব? এট ফার্স্ট যদি টেবিলের উপরে কোনো লেখা লিখতে হয়, এক লাইন বা দুই লাইন, সেজন্য এইখানে আমি পেজে প্রথমে একটা এন্টার বাটনে চাপ দিয়ে নিব, যেন উপরে একটা লাইনের জায়গা থাকে, পরবর্তীতে লেখার জন্য সুবিধা হবে। তা না হলে আবার লিখতে সমস্যা হবে কিন্তু একটু কষ্ট হবে। তাহলে আমি একটা এন্টার বাটনে চাপ দিয়ে নিলাম, একটা লাইনের জায়গা বাদ দিয়ে তারপরে টেবিলটা আমি আঁকবো। তাহলে টেবিলটা বিভিন্ন ভাবে অঙ্কন করা যায়। এখানে টেবিল যে নিচে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে দেখো অনেকগুলি ঘর নিচে চলে আসছে। তবে এই যে উপর থেকে নিচে আমি এখানে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে কিন্তু আমার যে পেজটা আছে ওইখানে ঘর বা ছকের আকৃতি চলে আসতেছে, দেখো এইরকম। তবে উপর থেকে নিচের দিকে যে লাইনটা আছে এটাকে সাধারণত বলা হয় কলাম, আর বাম থেকে ডানের যে অংশটা আছে এইখান থেকে ডানে যাবে যে অংশটা, এটাকে বলা হয় রো বা সারি। তাহলে আমরা যদি টেবিল আঁকতে শুরু করি, এইখানে যে টেবিলের যে ইয়েটা দেওয়া আছে, এটা সাধারণত দেখো দেওয়া আছে 10:8 দেওয়া আছে। এখানে লক্ষ্য করবা 10:8 কয়টা কলাম বা কয়টা রো নিবে, এখানে ইনটু দিয়ে সংখ্যাটা আসে 1:2 অর্থাৎ ডান পাশেটা আমার রো সংখ্যা আর বাম পাশেটা কলাম সংখ্যা। দেখো এদিকে যখন নিচ্ছি তখন 2 আসছে বাম পাশে এদিকে, অর্থাৎ এখানে যদি আমি রাখি তাহলে দেখাচ্ছে আমার 9টা কলাম 7টা রো, এইরকম আমাকে দেখাচ্ছে। ধরো আনুমানিক একটা টেবিল আমি তৈরি করি। এইখান থেকে একটা টেবিল নেওয়া হলো, এইখানে আমি লিখবো। লেখার পরে এইখানে দেখা গেছে আমার 1 2 3 4 5টা কলাম এবং 4টা সারি বা রো রয়েছে। এখান থেকে যদি কোনো কলামকে ডিলিট করে দিতে হয়, এইটা সাধারণত এই যে উপরে দেখো আমার মাউস পয়েন্টারটা নিচের দিকে একটা মোটা তীর চিহ্ন হয়ে আসছে, এটাকে যদি ডিলিট করে এখানে ক্লিক করি তাহলে ওই কলামটা সিলেক্ট হবে। কিবোর্ড থেকে ডিলিট কি চাপ দিলে এর ভিতরে যে লেখাগুলি থাকবে ওইগুলি ডিলিট হয়ে যাবে। আর এইরকম সিলেক্ট করে যদি ব্যাক স্পেসে প্রেস করি তাহলে আমার এই পুরো কলামটাই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমি ডিলিট করে দিলাম। দেখো আমি যখন টেবিল কাজ করতেছি তখন এইখানে ডিজাইন এবং লেআউট দুইটা মেনু চলে আসছে। আর যদি বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করি, দেখো এই দুইটা মেনু নাই, ডিজাইন এবং লেআউট নাই। তাহলে টেবিলটা এইভাবে আমি আগে দেখি কি টেবিলটা কি ভাবে তোমরা সৃষ্টি করতে পারো ওইটা। তাহলে এই টেবিলটাকে আমি ডিলিট করে দিই। এখান থেকে সাধারণত বড় ছোট করে দেয় টেবিলটাকে এইভাবে মাউসের লেফট বাটন চিপে ধরে, আবার এখানে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হবে। আমি এখন ডিলিট করে দিলাম টেবিলটাকে। প্রথম একভাবে এইখান থেকে দেখাইলাম টেবিলটা আমরা কিভাবে নেব। তারপরে অন্যভাবে নেওয়া যায়, সেটা হলো এইখানে দেখো লেখা আছে ইনসার্ট টেবিল। ক্লিক করলে দেখো এইরকম একটা পপআপ মেসেজ চলে আসছে। আমাকে একটা মেসেজ দিছে, এখানে লেখা আছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো। তাহলে যদি আমার বা 200 মানুষের একটা লিস্ট তৈরি করতে হবে, তাহলে কিন্তু এইখান থেকে টেবিল নিয়ে আমি কাজ করতে পারবো না। সেজন্য আমার যেতে হবে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে যাওয়ার পর এরকম মেসেজ দিবে, পপআপ মেসেজ। এখানে লেখা আছে নাম্বার অফ কলাম, আমি কয়টা কলাম দিব সেটা আমি এখানে সিলেক্ট করে দিব, লিখে দিতে পারি অথবা ক্লিক করে কম বেশি করে দিতে পারি। এখানে ক্লিক করলে বৃদ্ধি পাবে, এখানে ক্লিক করলে হ্রাস পাবে। তারপরে দেখো এখানে লেখা আছে নাম্বার অফ রো, আমি কয়টা রো দিব। যদি আমার 500 রো দরকার পড়ে, 500 মানুষের লিস্ট করি, তাহলে আমার 500 দরকার পড়বে। এইরকম আমি এখানে শুধু 500 লিখে কিবোর্ড থেকে ইন্টার অথবা এখানে ওকে বাটনে ক্লিক করলেই আমার কলাম এবং 500 রো সম্বলিত টেবিলটা হয়ে গেছে। এই টেবিলটা হইতে আমার টোটাল জায়গা লাগছে দেখো 11টা পৃষ্ঠা দেখাই দিয়েছে। খুব দ্রুত এখান থেকে টেবিলটা তৈরি করা যায়। এখানে ক্লিক করে আমি সিলেক্ট করে পুরো টেবিলটাকে আমি ডিলিট করে দিলাম। তারপরে দেখো অন্যভাবে যেটা করা যায় সেটা হলো এখান থেকে দেখানো হলো ইনসার্ট টেবিল। তারপরে দেখো ছোটখাটো বা অন্যান্য জায়গা না জেনে অনেক কষ্ট করে টেবিল তৈরি করে ড্র টেবিল থেকে
ড্র টেবিল লেখা আছে, এখানে ক্লিক করলে দেখো মাউস পয়েন্টারটা অনেকটা পেন্সিলের মতো হয়ে গেছে। এখন এইখান থেকে আমি টেবিলগুলি তৈরি করতে পারবো। এইভাবে লেফট বাটনে চাপ দিয়ে, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে এইভাবে টেনে ছেড়ে দিলে দেখো একটা ঘর হয়ে গেছে। তাহলে এইটাকে টেবিল তৈরি করতে হলে আমার এখানে যে পেন্সিলের মতো থাকবেই, এটা আমি নিচের দিকে টানবো এইভাবে সোজাভাবে, একবারে সোজা। যদি বাঁকা হয়ে যায় তাহলে এর ভিতরে আরো একটা এরকম টেবিল তৈরি হয়ে যাবে। দেখো যদি সোজা না হয়ে বাঁকা হয়ে যায় যে এরকম হয়ে যাবে। এরকম হলে তোমাদের টেবিলটা ভালো হবে না। এইরকম আমি কলামগুলি করে নিলাম। এখন রো সংখ্যা, এইভাবে রো আমি আঁকতে পারবো এখানে। তবে দ্রুত কাজ করার জন্য অবশ্যই ইনসার্ট টেবিল থেকে টেবিলগুলি তৈরি করবে। দেখো এখন টেবিলের মতো হয়ে গেছে বা টেবিল হয়ে গেছে, তোমরা লিখলেই পারবে, সবগুলি দিয়ে লেখা হবে। তবে এই টেবিলটা অনেক কষ্টকর। তাহলে আমি চাই না যে দ্রুত কাজ করতে গেলে যে এইখান থেকে কেউ শুধু শুধু সময় নষ্ট করবে। বিশেষ বিশেষ প্রয়োজনে তোমাদের এই পেন্সিল নিয়ে ড্র টেবিল নিয়ে কাজ করতে হবে, ওইটা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে আমি আগের অবস্থায় চলে যেতেছি। ইনসার্ট মেনু থেকে এইখান থেকে আমি ছোট একটা টেবিল নেব। ইনসার্ট মেনু, 10টা রো নিলাম, 5টা কলাম নিলাম। ওকে, আমার সবগুলি ঘর কিন্তু এক সমান হয়ে গেছে। ঘরগুলি কখনো কখনো বেশি কম প্রয়োজন পড়তে পারে। যদি এইখানে একবারে বাম পাশে ক্রমিক নং লিখি তাহলে তার জন্য বেশি একটা জায়গা লাগবে না। ক্রমিক নং, তারপরে নাম, পিতা বা স্বামী নাম, ঠিকানা, মোবাইল। এইরকম যদি আমি কোনো টেবিলকে তৈরি করতে চাই তাহলে আমরা এইভাবে নিব। আমার এইখানে যে কাজটা হয়েছে সেটা হলো ক্রমিক নংয়ের জন্য যতটুকু জায়গা, নামের জন্য পিতা বা স্বামীর নাম, তারপরে ঠিকানা, সবগুলির জন্য সমান সমান জায়গা। আসলে এতটুকু আমার প্রয়োজন নাই, কোথাও জায়গা বেশি লাগবে, কোথাও কম লাগবে। সেজন্য এই ঘরগুলিকে আমার কম বেশি করতে হবে। আমার মাউস পয়েন্টার যখন টেবিলের উপরে থাকে তখন নিম্নমুখী একটা তীর চিহ্ন আসে, আর যখন নিচে নিয়ে যায় তখন একটা মুক্ত আয়ের মতো হয়ে যায়। তাহলে আমি যখন এইখানে টেবিলের ভিতরে কোনো দাগের উপর মাউস পয়েন্টারটা রাখবো, দেখবা দাগের উপরে মাঝামাঝি পড়লেই আমার মাউস পয়েন্টারটা দ্বিমুখী তীর চিহ্ন হয়ে দুইটা দাগ চলে আসে। এই অবস্থায় আমি রু অথবা কলামে যে দাগের উপরে রাখি না কেন এইরকম আসবে। মাউসের লেফট বাটন চেপে ধরে আমি বাম দিকে এইরকম টেনে দিলে আমার এই ঘরটা ছোট হয়ে যাবে, নামের ঘরটা বড় হয়ে গেল। এখন এটা সমান করতে হলে এটাকে আর একটু চাপায় দেই, এতটুকু আমি দিয়ে দিলাম আনুমানিক। ঠিকানা, তারপর মোবাইল নাম্বারের জন্য একটু বেশি জায়গা লাগবে, এখানে গ্রাম লিখবে, এতটা প্রয়োজন নাই। টেবিলটা আমার প্রথম যেরকম ছিল এখন কিন্তু ওই রকম নাই। এখন দেখা গেছে মোবাইলের আগে তোমরা এখানে একটা জাতীয় পরিচয়পত্র দিবা বা লিখবা, তার জন্য আরো একটা কলাম প্রয়োজন মোবাইলের আগে। যদি আমি এখানে এইরকম একটা কলাম বৃদ্ধি করি তাহলে বামে এবং ডানে যে পরিমাণ জায়গা আছে আমার টেবিলটা কেটে যাবে। সেজন্য আমি এইখানে ক্লিক করে টেবিলটাকে প্রথম ছোট করে নিব, প্রয়োজন অনুসারে পরবর্তীতে আমি বড় করতে পারবো। তাহলে মোবাইলের আগে মোবাইল যেখানে লেখা আছে এই ঘরের ভিতরে মাউস পয়েন্টার রেখে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন। তারপরে দেখো লেখা আছে ইনসার্ট। ইনসার্ট লেখার উপরে যদি মাউস পয়েন্টারটা রাখি তাহলে দেখো বাম পাশে আরো কতগুলি নাম চলে আসছে। তোমরা বাম অথবা ডান, এটা কম্পিউটারের সুযোগ সুবিধা অনুযায়ী ডানে অথবা বামে আসতে পারে। আমার ডানে জায়গা নাই বিদায় বাম পাশে চলে আসছে। তো এখানে দেখো লেখা আছে ইনসার্ট কলাম টু দি লেফট, ইনসার্ট কলাম টু দি রাইট। তারপরে দেখো লেখা আছে ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো। ঠিক আছে, তাহলে ইনসার্ট কলাম আমি বলছিলাম মোবাইলের বাম পাশে আমি একটা কলাম নেব, সেজন্য ইনসার্ট কলামস টু দি লেফট। তাহলে আমার বামে নিতে হবে, তাহলে প্রথমটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, দেখো মোবাইল যেখানে ছিল তার বাম পাশে একটা কলাম বৃদ্ধি হয়ে গেছে। এখানে আমি জাতীয় পরিচয়পত্র লিখতে পারবো, জাতীয় পরিচয়পত্র লিখে দিলাম। এইবার তোমরা টেবিলটাকে কলাম বা রো যেটাই হোক তোমরা বৃদ্ধি করতে পারবে। যদি রো বৃদ্ধি করতে চাও তাহলে কয়েকভাবে করতে পারবে। একবারে লাস্টে যে ঘরটা আছে এখানে, এই ঘরে মাউস পয়েন্টার রেখে কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করলে একটা রো বেড়ে যাবে। অথবা তুমি এখানে ক্লিক করে ইনসার্ট থেকে এখানে দেখছো যে এরকম এখানে আমি কিছু এলোমেলো বর্ণ লিখে নেই। এখানে আমার টোটাল 3টা লাইন লেখা আছে। যে প্রথম লাইনের পরে প্রথম যে সারিটা আছে এখানে আমার লেখা আছে এটার নিচে একটা ফাঁকা রো আমি নিয়ে আসব। তার জন্য রাইট বাটনে ক্লিক করব, তারপরে ইনসার্ট, তারপরে লেখা আছে ডান, এখন দেখো ডান পাশে চলে আসছে ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো। আমি যদি অ্যাবভে দিই তাহলে রোটা আমার উপরে চলে যাবে, যেখানে ক্লিক করা ছিল এখান থেকে উপরে চলে যাবে। আর যদি ইনসার্ট রো বিলোতে ক্লিক করি তাহলে আমার যেখানে ক্লিক করা ছিল তার নিচে একটা রো সৃষ্টি হয়ে যাবে। ক্লিক করে দিলাম, দেখো নিচে হয়েছে, নিচে একটা রো চলে আসছে। এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে
রো অথবা কলাম যেটা আমার প্রয়োজন পড়ে এটা আমি বৃদ্ধি করতে পারবো। অনেকগুলি রো যদি এখানে বৃদ্ধি করতে হয় একটা টেবিল করা হয়ে গেলে, তাহলে একবারে টেবিলের ডান পাশে তোমরা বাহিরে ক্লিক করবা, যে কোনো রোর ডান পাশে বাহিরে ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবা। আমি এইখানে দেখাই তোমাদের দেখতে সুবিধা হবে। এইখানে মাঝখানে যে লেখাটা আছে এটার মধ্যে কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করবে, দেখো একটা বেড়ে গেছে, ঠিক আছে। এখন আরো যদি অনেকগুলি বাড়াইতে হয় দ্রুত, তাহলে দেখো কিবোর্ড থেকে লেফট অ্যারো কি, কিবোর্ড থেকে লেফট অ্যারো কি চাপ দিলে দেখবা আগের অবস্থানে কার্সরটা চলে যাবে এবং ইন্টার বাটন। এইভাবে তোমরা অনেকগুলি রো বৃদ্ধি করতে পারবে যতগুলি প্রয়োজন। এখন দেখো বৃদ্ধি তো করলা, এতগুলি তো তোমার প্রয়োজন নেই, আবার ডিলিটও করতে হইতে পারে। তাহলে তুমি এইভাবে সিলেক্ট করবা, কতটুকু ডিলিট করবা এইভাবে সিলেক্ট করতে হবে। এই যে বাহিরে ছোট্ট একটু অংশ দেখা যায়, এই অংশটুকু সিলেক্ট না হলে তুমি টেবিলের এই রোগুলি ডিলিট করতে পারবা না, তাহলে একটা টেবিলের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এইখানে এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করলেই এই রোগুলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমার একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর বেশি কথা না বলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।